হাবু লন্ডন যাইতেছ তুই হনছো? কি কও আব্বা, হাবু ভাই লন্ডনে যাইতেছে? এটা তো খুশির খবর। বিদেশিরা ওরে লন্ডন লইয়ে যাইতে আছে, দেখছো? বিদেশিরা মেধার মূল্য দিতে জানে। আরে মোরা তো সোনা চিনি না, মগদারে তো তামাই সোনা। মোর মনে হয় কি জানো? কি মনে হয় আব্বা? মোর মনে হইতে আছে হাবুর মতো এরকম অনেক অনেক মেধা মগর দেশে অযত্না অবহেলায় পড়িয়া আছে, কিন্তু সুযোগের অভাবে মেধার বিকাশ ঘটাইতে পারে না। মগ হাবু যদি অস্ট্রেলিয়া না যাইতে তাইলে তো মোরা জানতেই পারতাম না যে ওর ভিতরে এত মেধা পড়িয়া আছে। প্রতি বছরই বরিশাল বোর্ডে অনেক ছেলেই ফার্স্ট হয়, কয়জন মেধাবীর স্বাক্ষর রাখতে পারে? তুমি ঠিকই কইছো আব্বা, মগো এই দেশে মেধাবীদের কোনো কদর নাই, কোনো সম্মানও নাই। কথায় আছে না, যে দেশে গুণীদের কদর নাই সে দেশে গুণীজন জন্মায় না। বিদেশিরা মেধাবী গুণী মানুষের কদর জানে দেখেই হেগো দেশে এত গুণী মানুষজন জন্মায়। দেখো না, হেদেরকে মগো দেশের মানুষ আইডল মনে করে। বিদেশিরা মেধাবীদের কদর করে বলি বিশ্বের যত বিজ্ঞানী সব তাদের দেশেই জন্মায়। ওইসব দেশের বিজ্ঞানীরা হলো তরুণদের আইকন, তরুণরাই তাদের দেশের আইকনদের মতো বিজ্ঞানী হইতে চায়। কিন্তু মা, আমাগো দেশের দুর্নীতিবাজরাই হলো আইকন। দুর্নীতিবাজের অর্থ বাড়ি গাড়ি দেখিয়া আমাদের তরুণ সমাজ তাদের মতো হইতে চায়। একসময় তুমি দেখবা দেশে আর কোনো বিজ্ঞানী নাই, সব আছে দুর্নীতিবাজ। আচ্ছা মা, হাবু তো লন্ডন যাইবে, তা ও লন্ডন যাওয়ার সময় আমাকে তো কিছু উপহার দেওয়া লাগে, কি দেওয়া যায়? আব্বা তুমি 1 মিনিট বউ, আমি আইতেছি। কির ফেনে আবার ঘরে গেলে? আব্বা তোমার লাগিয়া মুই আগামী শীতের লাগিয়া একটা সোয়েটার বুনছিলাম। এখন হাবু ভাই তো যে দেশে যাইবে লন্ডন, সেই দেশে তো অনেক ঠান্ডা। এখন এই সোয়েটারটা মুই যদি হাবু ভাইয়ের উপর হিসাবে দিই, তুমি কি মাইন্ড করবা? মোর যদি একটা বড় ভাই থাকতে, হে যদি বিদেশ যাইতে, হ্যাঁ কি মুই কিছু এককালে দিতাম না? খালি হাতে কি যাইতে দিতাম কর? মারে, তোর যে মনটা কত বড়, মানুষে যেরকম হাবুর লিয়ে গর্ব করে, আমিও তোর লিয়ে অনেক গর্ব করি। আমার জন্য তুই এই সোয়েটার বনছো, সেইটা হাবু গায়ে দেবে, এর সেই আর বেশি খুশি কে হইবে মা? তোর সিদ্ধান্ত দেখা আমার কলজেটা ভরে গেছে মা, কলজেটা ভরে গেছে। তাহলে আব্বা মুই এটা হাবু ভাই বাড়ি যাই দিয়ে আসি। যা যা, এখনই দিয়ে যা। আচ্ছা, এই যে আপনার কথা মতো ওই যে ভিসা করাইলাম, তো এখন কি হইবে? কনগ্রাচুলেশনস, আমি তোমাকে টিকিট কেটে পাঠিয়ে দিচ্ছি। তোমাকে 10 দিন সময় দেওয়া হলো, এর মধ্যে সবকিছু গুছিয়ে নাও। আব্বুর বড় একটা বিজনেস ডিল হবে লন্ডনে। এই মুহূর্তে আব্বু কিছুটা অসুস্থ, তার পক্ষে লন্ডনে যাওয়া সম্ভব না। আব্বু বলেছে আমি যেন যাই, এবং আমাদের কোম্পানিটার পক্ষ থেকে আমি ডিলটা করে আসি। তা তুমি কি এখন লন্ডন যাবা ওই বিজনেস ডিল হতে? আমার তো আর কোনো ভাই বোন নাই, নাকি আমি আব্বুকে বলবো যে আব্বু তোমার মেয়ের জামাই হাবু গিয়ে ডিলটা করে আসুক? তুমি মন লাগে মজা করতে আছো, হেই না? আচ্ছা, তুমি কি 1 লাখ অস্ট্রেলিয়া দিয়ে লন্ডন যাইতে পারবা? একা যাবো কেন? এখানে আমি যে ভাইয়ের বাসায় থাকি, তোমার সাথে তো পরিচয় আছেই, ভাই আমাকে দিয়ে আসবে। তাহলে মই যাবো কি পিনে? টেমস নদীর তীরে তোমাকে নিয়ে আমি ঘুরবো, তোমাকে আমি দেখাবো হাবু। তোমাকে নিয়ে আমি কেমব্রিজ ইউনিভার্সিটিতে যাব। আমি চাই পৃথিবীর এই বিখ্যাত ইউনিভার্সিটি থেকে তুমি পিএইচডি করো। তোমাকে নিয়ে আমি শেক্সপিয়ারের সমাধিতে যেতে চাই। দেখো, ওই যে পিএইচডি যে করবো এটার লিগে মেলা সময় লাগবে না? ওই সময় এখন মোর দ্বারে নাই। আরে আগে তো তুমি আসো, তারপর কি করব না করব সেটা পরে ভাববো। বাজান, ওই একটা কথা কেমন ডুলে কমু হইছে কি, ওই তোমার খুব দেখতে মন চাইতে আছে, কলজাটা দেখছে কুডায়, মানে তোমার দেখার লোভটা না সামলাইতে পারতে আছি না। প্লিজ লোকটা সামলিও না, 10 দিনের মধ্যে সব গোছাও। তুমি যথাসময় টিকিটটা পেয়ে যাবে হাতে, তারপর তুমি চলে আসো আমার কাছে। আমরা দুজনে একসাথে হাঁটবো বাকিংহাম প্যালেসের সামনে, অথবা অক্সফোর্ড ইউনিভার্সিটির ক্যাম্পাসে। আরে ওইসে আপনি ফোনটা রাখেন, 10 দিন সময় দিতে। আর 10 দিন তো অল্প একটু সময়, মোরাতে কত মেলা কাম বাহি। 10 দিন তোমার কাছে অল্প সময় হলে আমার কাছে কিন্তু অনেক সময়। এই মুহূর্ত আমার কাছে 10 যুগের সমান। তারপরও অসাধারণ কিছু সময়ের জন্য আমি অপেক্ষা করতে রাজি আছি। তোমার সাথে বাকি কথা আমার হবে লন্ডনে। আমি পরশুদিন অস্ট্রেলিয়া থেকে লন্ডনের উদ্দেশ্যে রওনা হব। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। ওকে, বাই। আচ্ছা।